জয় রাধে। আজকে আমার জন্মদিন। ভগবান আদি সবার চরণে, সমস্ত ভক্তগণের চরণে আমার প্রণাম। জন্ম, জনম, জন শব্দে নবজীবন লাভ, আর ম শব্দে মৃত্যু। অর্থাৎ এটাই সত্য, ওই জন্ম শব্দের মধ্যেই মৃত্যু শব্দটা লুকিয়ে আছে, এবং যার জন্ম আছে তার মৃত্যু আছে, এটা তাকে মনে রাখতে হবে এবং মেনে নিতে হবে। ভগবান গীতায় বললেন, এই আতসহি ধ্রুব মৃত্যু, অর্থাৎ জন্ম হয়েছে মানে তোমার মৃত্যু অবধারিত। আবার জন্ম সম্বন্ধে এটাও হয়, জ-ন-ম, জ শব্দে জয়, ন শব্দে নিশ্চিত, ম শব্দে মৃত্যু। জয় নিশ্চিত মৃত্যুকে। কিভাবে না, যদি ভগবানের নাম করি তাহলে আমাদের মৃত্যুকেও আমরা জয় করতে পারবো, যেমন মৃত্যুঞ্জয়। তবে ধ্রুব যেমন ওই যমরাজের মাথায় পা দিয়ে ভগবানের বা ধ্রুবলোকে পৌঁছে গেছেন, আমরা যমরাজের মাথায় পা দেব না। আমরা যদি ভগবানের নাম করতে পারি তাহলে যমরাজের অঙ্গ স্পর্শ করে আমরা গোবিন্দ পাদ পদ্মে চিরতরে পৌঁছে যাব। অর্থাৎ জয় নিশ্চিত মৃত্যুকে মানে চিরতরে কৃষ্ণচরণ প্রাপ্তি। এই জন্ম শব্দের আরেকটি অর্থ হয়, জ শব্দের অর্থ জপ, ন শব্দের অর্থ নাম, ম শব্দের অর্থ মালা, অর্থাৎ জপ নামের মালা। এটাও জীবনের একটা সত্য কথা। আমরা ভগবানের নাম করতে এসেছি, সেই জন্য দীন মহেন্দ্র বলে, হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যত দিন দেহে আছে গো পরাণ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কালরূপে ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে। এইভাবে মহাজন আমাদেরকে আসল সত্যটাকে জানিয়েছেন, এবং এই নামের মধ্যেই সমস্ত, অর্থাৎ জন্ম শব্দ, এই জন্ম শব্দের মধ্যেই সকল তত্ত্ব লুকিয়ে আছে। বুঝিবে রসিক জনে, না বুঝিবে মূঢ়। অর্থাৎ আমরা এইভাবে জন্ম শব্দের অর্থ যদি বুঝতে পারি, আমাদের ভজন অবশ্যই অবশ্যই হবে। জয় গৌর, জয় নিতাই।